নমস্কার বন্ধুরা, আমি কাঁচরাপাড়ার সূর্য। কাঁচরাপাড়ার সূর্য বলা যাবে না, আমি সরজিৎ বিশ্বাস। তোমরা দেখছো এসবি ভিডিও জোন। কাঁচরাপাড়ার সূর্য এর জন্যই বলা যাবে না যে কাঁচরাপাড়ার সূর্য বললে পরে অনেকে আছে ট্রোল বানানোর জন্য, একটা কন্টেন্ট পাওয়া যাবে, কন্টেন্ট ক্রিয়েটার রোস্ট বানিয়ে দেবে। তো কাঁচরাপাড়ার সূর্য না, আমার অরিজিনাল নাম সরজিৎ বিশ্বাস। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা ব্লগ টাইপসের, কোনো ইচ্ছাই ছিল না ব্লগটা বানানোর। ব্লগটা একটা টার্গেট নিয়ে গেছিলাম ঠাকুরনগর, তো ঠাকুরনগরের টার্গেটটা পূরণ হয়েছে। সেই উপলক্ষে একটা ব্লগের মাধ্যমে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। কিছু কিছু পার্ট ভিডিওর তোলা আছে, সেটাই দেখাবো ভিডিওর মধ্যে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে নিই, ভিডিওটা ঠাকুরনগরে অনেকে নাম জানো যে কি নামে বিখ্যাত, সেটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বাড়িতে গেছিলাম। তো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরটা নাম করাই বলতে পারো, মতুয়া যারা আছো তারা তো জানবেই। প্রত্যেক বছরে একটা অনুষ্ঠান হয়, প্রচুর লোক আগমন হয় ঠাকুরনগরে এবং উড়াকান্দি, যেটা বাংলাদেশে। তো ঠাকুরনগরে প্রচুর একটা ভিড় হয়। সেই একটা টার্গেট ছিল, টার্গেটটা ভিডিওর মাধ্যমেও বলিনি। টার্গেটটা এমন একটা টার্গেট নিয়ে গেছিলাম, সেটা কাজটা পূরণ হয়েছে। ওর জন্য একটা ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। এই প্রথমবার লেফটে উঠেছি, প্রথমবার লেফটে উঠেছি। যাও যাও। দেখুন আমাদের সূর্য ভাই ধীরে ধীরে নামছে, ভয়ে কাঁপছে, ধীরে ধীরে নামছে এবং ভয়ে কাঁপছে। দেখুন এই যে আরেকটা কাকা লিফটে উঠেছিল, চলে গেল। ওই যে সূর্য ভাই আসছে, ধীরে ধীরে নামছে, ভয়ে ভয়ে কাঁপছে। এটাই হচ্ছে আমাদের সূর্য ভাই, ধীরে ধীরে নামছে, ভয়ে কাঁপছে। আচ্ছা সূর্য ভাই কেমন লাগলো? অসাধারণ একটা লিফট, যেখানে আচ্ছা আপনি ভয় পাচ্ছিলেন কেন? ভয় পাচ্ছিলাম, প্রথম মাথা ঘোরাচ্ছে। ওখানে তাকালেই কেমন মাথা ঘোরাচ্ছে। আমি ঘেমে গেছি, দেখুন আমাকে। ঘেমে গেছো? কোথায়? আমার মুখে ঘাম তো নেই। আপনি মিথ্যে কথা বলছেন কেন? এত সুন্দর একটা সুস্থ আপনি অসুস্থ হচ্ছেন কেন? কেন অসুস্থ হচ্ছেন আপনি? সিঁড়ি দিয়ে যেতাম, হ্যাঁ, তাহলে মনে তো না ঘামতাম না। হ্যাঁ, আর এখানে আপনি অসুস্থ হচ্ছেন কেন? অসুস্থ কেন হচ্ছেন? এটা মাথা ঘোরাচ্ছে। কি কারণে মাথা ঘোরাচ্ছে আপনার? মাথা ঘোরাচ্ছে, কি কারণে ঘোরাচ্ছে? এটা উঠছি, জানি না কি করে উঠতে হয়। পা দেবো কি দেবো না বুঝতে পারছি না। হয়তো কেমন করে পা দেওয়া যায় দেখি। পা দিলে চলে যেতে পারবো কি? কেউ দিল না। এখানে কে দিল দাদা আপনাকে? এই তো কে? তো আপনার ব্যাগ তো এটা। খাচ্ছি তো। ওখান দিয়ে জল কেউ দেয়নি। ওখানে আমি কাকার বললাম, কাকা জল দেন না, খাবো। অসুস্থ, ওখানে আরো বেশি লাগছিল। ওখানে পুরো শুয়ে পড়েছে, মানে শুতে দিচ্ছিল না, মানে টান বিরাট মুখে ব্যথা করছিল।
বনগাই যাবে লাস্টে। এটা কি মাঝগ্রাম ছাড়লো, এটা মারলো না চাললো। মুখে দেবো? আমার মুখে দিবা জল, চলছে মুখটা, দৌড়েছি। কন্টিনিউ। ধরুন আমি ধরতে পারবো না বাবা। চলে গেছে এখন এটা দেখাবো যে কতটা খাটনি হয়েছে আমাদের যেতে আসতে। দেখতে পাচ্ছেন না যে মুখ ধুচ্ছে, মুখ ধোয়া হয়ে গেছে, আসছে আবার চলে আসছে। হয়েছে দাদা? জল তো ঠান্ডা কিন্তু। এই যে এখন বনগাল এটা কার উদ্দেশ্য করে, হয়তো ঠাকুর, সেটা ঠাকুরের ব্যাপার। আমি জানতাম একা হয়তো আসবো না, কেউ একজন আসবে। ঠাকুরনগরের খুব কাছের মন্দিরের বাড়ির কাছে এসে হঠাৎ বৃষ্টি এবং গাছ পিছনে দেখতেই পাচ্ছ, পিছনে দেখতেই পাচ্ছ গাছের আমরা আশ্রয় নিয়েছি। আমরা গাছের আশ্রয় নিয়ে ছাতাটা বের করে আমরা ছাতার মধ্যে রয়েছি। হয়তো আষাঢ় মাস বলে এইরকম অবস্থা। এই মুহূর্তে ঠাকুরনগর চলে এসেছি, বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার। সূর্যবায়ু যাচ্ছে সামনে, ছাতা নিয়ে ঠাকুরনগর মাঠের ভেতর দিয়ে যাচ্ছি। মতুয়া সংঘ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ওই যে আমাদের বড় মন্দির, বহুত বড় মন্দির। বৃষ্টি হচ্ছে খুব। বৃষ্টি কেমন হচ্ছে? অসাধারণ বৃষ্টি হচ্ছে। আমরা যে টার্গেটটা নিয়ে এসেছি সেটা পূরণ করে একদম বৃষ্টির ভেতর দেখতে পাচ্ছেন